আজকে অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি দেখে ভালো লাগবে। ভিডিওটি এড়িয়ে যাবেন না। এটি ফোনটি পাঠিয়েছেন মোহাম্মদ নূর হোসেন ভাই। উনি ফেনীর ছাগলনাইয়া পৌরসভা থেকে পাঠিয়েছেন। আসলে উনি একটা চিঠি লিখেছেন, তাও আবার কম্পিউটারে টাইপ করে দিয়েছেন। আপনারা চাইলে এই চিঠিটি পরিপূর্ণ পড়ে দেখতে পারেন। যে ওনার ফোনটি মূলত ওখান থেকে রিবোলিং করান। ফোনটি রিবোলিং করার পর ওনার ওয়াইফাই প্রবলেম হয় এবং কি ডাটা কানেকশনের প্রবলেম হয়, সিস্টেম ইউআই রেসপন্ডিং আসে, বিভিন্ন ধরনের সমস্যা থাকে। এই ফোনটিতে দেখা যায় সিম ঠিকমতো চলে না। তো এই প্রবলেমগুলো ফেস করার পর উনি জাস্ট একদিনের মাথায় ফোনটি চার্জে লাগিয়ে ঘুমিয়ে গেছেন এবং কি ফোনটিও সাথে সাথে ঘুমিয়ে যায়। পরদিন সকালে যখন উনি ঘুম থেকে উঠে ফোনটি অন করার চেষ্টা করেন, কিন্তু ফোন আর অন হয় না। মূলত এই ফোনটিতে যখন রিবোলিং করান, রিবোলিংয়ের পরে যে প্রবলেমগুলো যখন ফেস করছিলেন, তখন কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করেন। আর এই ফোনটিতে আমি দেখতে পাচ্ছি ইউএসবি এবং চার্জিং কোনোটিতেই রেসপন্স নেই। তো আমি ফোনটি প্রথমে ওপেন করব, কারণ ফোনটি যখন উনি রিবোলিং করিয়েছিলেন তখন এই প্রবলেমগুলো ফেস করার পর উনি আমার সাথে কন্ট্যাক্ট করেন এবং কি আমাকে বলেন। আমি বলি যে আপনার ফোনটির হয়তো রিবোলিংটি পারফেক্ট হয়নি, আপনি একটু কাইন্ডলি ওনাকে আবার দেখান, উনি হয়তো কাজ করে দিবে। তো উনি অনেকে আছেন যে এই কাজগুলো একবার করার পর সেই কাজগুলো কিন্তু দ্বিতীয়বার আর দেখতে চান না। অনেকে বলেন এটি ডেড হয়ে যেতে পারে, রিস্ক আছে, এই সেই অনেক রকমের কথা বলে থাকেন। তবে এই বিষয়ে আমি আপনাদেরকে বলবো যে আমার কাছ থেকে যারা কাজ করিয়েছেন, আমি কিন্তু একটি কাজ যদি কোনো সময় কোনো সমস্যা হয় সেটিকে আমার দায়িত্ব মনে করে যত দ্রুত সম্ভব সব কাজের আগে সেই কাজটি করে দেওয়ার চেষ্টা করি। এটি আমার দায়িত্ববোধ থেকে আমি করার চেষ্টা করি। তো আজকে এই ফোনটি আমি একটু ওপেন করে দেখব। ফোনটি পাওয়ার সেকশন মনে হচ্ছে একদম পুরোপুরি সব ওকে রয়েছে, এই সাইডটিতে কোনো কাজ করা হয়নি। তো এই ফোনটির পাওয়ার সাপ্লাই রিডিংটি আমি আগে চেক করে নেব। দেখুন পাওয়ার সাপ্লাই রিডিং যেরকম রয়েছে, এটি ফোনটি আসলে প্রসেসরটি ভালো রয়েছে। হঠাৎ করেই যেহেতু রানিং ফোন ডেড হয়ে গেছে। আর এখানে একটি শর্ত রয়েছে, অনেকে এই ফোনগুলো কাজ করানোর পর আমাকে দিতে চান। আমি বলবো যে আপনার ফোনটি লাস্ট যখন অফ হয়েছে তারপরে যদি কোনো কাজ না করা হয়ে থাকে তাহলে সেই ফোনটি কিন্তু আমার কাছে পাঠাবেন এবং কি সেই ফোনটি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ হচ্ছে যে একটি ফোন যখন রানিং অবস্থায় অফ হয়ে যায়, সেটি যদিও কাজ করা হয়ে থাকে ইতিপূর্বে, কিন্তু লাস্ট কন্ডিশন ছিল সেটি রানিং ছিল। তো আমি দেখতে পাচ্ছি ব্যাটারিতে চার্জ নেই। তো আমি ব্যাটারিটি একদমই চার্জ নেই। আসলে এই ফোনটি যেহেতু বারবার রিবোট করছিল, সিস্টেম ইউআই নট রেসপন্ডিং লেখা এসে বারবার রিবোট করা অবস্থায় ফোনটি একদম ডিসচার্জ হয়ে যায়। তো ব্যাটারিটি চার্জে দিয়ে দিব। আর পাশাপাশি আমি এটির প্রসেসরটি এবং ফ্ল্যাশারটি আমি দেখতে পাচ্ছি উভয়টি কিন্তু খোলা হয়েছে। প্রসেসরের উপরে যদিও থার্মাল প্যাড লাগিয়ে দিয়েছে, কিন্তু স্টিলের যে উপরের কভারটি সেটি কিন্তু লাগানো নেই। তো আরেকটি বিষয় হচ্ছে এটির ফ্ল্যাশার আইসিটি রিবোলিং করা। আসলে দেখুন আশেপাশে পেস্ট লেগে আছে এবং যথেষ্ট পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে। তো এই ফোনটির সেকেন্ড টাইম ডেড হওয়ার কারণটি অ্যাকচুয়ালি কি, এবং কি ওয়াইফাই কেন কানেক্ট পাচ্ছিল না, এবং কি সিস্টেম ইউআই রেসপন্ডিং কেন আসছিল, এই ধরনের প্রবলেমগুলো, বা সিম পাচ্ছিল না, এই ধরনের প্রবলেমগুলো আসলে প্রসেসর থেকে আসতে পারে। আমি প্রসেসর এবং ফ্ল্যাশার দুটোই রিমুভ করে নেব এবং ভিতরের কন্ডিশনটি দেখব যে কি প্রবলেম রয়েছে। কারণ এই কাজটি আমার অনেক সুন্দর এবং যত্ন সহকারে করতে হবে, যেহেতু একবার কাজ করানোর পর ফোনটিতে প্রবলেম হওয়ার পর অনেক আস্থার বিশ্বাস নিয়ে কিন্তু আমার কাছে পাঠিয়েছেন। কারণ একটি ফোন উনি যখন আমার কাজ দেখেন, সেই কাজ দেখে ওনার ভালো লাগে জন্যই কিন্তু সেই ফোনটি দ্বিতীয়বার সেখানে না দেখে আমার কাছে নিয়ে এসেছেন। এবং কি এই ফোনটিতে আমি কাজ করে দেওয়ার পর উনি যেন একদম লং টাইম আগের মতো ইউজ করতে পারেন সেই বিষয়ে লক্ষ্য রেখে আমি কাজ করব। আমি এখন প্রথমে প্রসেসরটি রিমুভ করব। আর এখানে দেখুন আমি দেখানোর চেষ্টা করব প্রসেসরের কন্ডিশন এবং মাদারবোর্ডের কন্ডিশন কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, ফ্রেশ রয়েছে। এক কথায় এখানে আমি কোনো ফিজিক্যাল ড্যামেজ পাচ্ছি না। কিন্তু এই প্রসেসরের যখন রিবোলিংয়ের কাজটি উনি করেন, সম্ভবত কোনো একটি প্রবলেমের কারণে উনি আবার ফ্ল্যাশার আইসিটি রিবোলিং করেন। অনেক ক্ষেত্রে প্রসেসর রিবোলিংয়ের পর অন হয় না এবং ফ্ল্যাশার রিবোলিং করে তারপর অন করেন। হয়তোবা সিপিইউ রিবোলিং করতে গিয়ে ফ্ল্যাশারের হিট লেগে খারাপ হয়ে যায়। এখানে দক্ষতার একটি ব্যাপার রয়েছে। কারণ দেখুন আমি যে প্রসেসরগুলো রিবোলিং করি, আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে পাশের ফ্ল্যাশার আইসি কিন্তু আমি কভারও করি না। সেক্ষেত্রে এখানে একটি কর্মদক্ষতার বিষয় অবশ্যই রয়েছে, যেন
সিপিইউতে কাজ করার সময় ফ্ল্যাশ আইসি খারাপ না হয়ে যায়। এটি অবশ্য দক্ষতার একটি ব্যাপার। তো আমি আপনাদের আরেকটি জিনিস দেখাবো। দেখুন, এই প্রসেসরের নিচে আপনারা সাদা একটি বিন্দু দেখতে পাচ্ছেন, মানে প্রসেসরটি যেখানে লাগানো ছিল সেখানে একটি হোয়াইট কালার বিন্দু দেখতে পাচ্ছেন। আর এই হোয়াইট কালার বিন্দুটি অ্যাকচুয়ালি প্রসেসরের যে বল সেটি কিন্তু এখানে কানেক্ট হয়নি, যে কারণে কিন্তু এটি হোয়াইট কালার, এটি ব্ল্যাঙ্ক হিসাবে রয়েছে। যদিও প্রসেসরটি একদমই ফ্রেশ, প্রসেসরে কোনো লেগ মিসিং হয়নি বা কোনো পিন উঠে যায়নি, সেক্ষেত্রে এ ধরনের হোয়াইট থাকার কথা না, ডিসকানেক্টেড থাকার কথা না, সেখানে তার রিবলিং পারফেক্ট ছিল না। তো এরকম অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে একেবারে মাথায় নিয়ে তারপরে কাজ করতে হয়। আপনারা দেখে হয়তো একটা প্রসেসর রিবলিং অনেক ইজি মনে করেন, কিন্তু এটির প্রত্যেকটা স্টেজ কিন্তু অনেক স্ট্রংভাবে আপনাকে বিচার বিশ্লেষণ করতে হয়। আর এই কাজগুলো আসলে যারা করেন তারা তো অবশ্যই এই বিষয়গুলো জানেন, মাথায় রাখেন, মনে রাখেন কোন জায়গায় কেন হচ্ছে। কারণ একটি প্রসেসরের নিচের একটি বল কানেক্ট হচ্ছে কি হচ্ছে না এটি কিন্তু দেখা যাচ্ছে না, বাট এটি আপনার হ্যান্ড স্কিল, এটিকেই বলে হ্যান্ড স্কিল এবং কর্মদক্ষতা। আপনার যখন তুঙ্গে পৌঁছাবে তখন আপনি এই বিষয়গুলো বুঝতে পারবেন যে না, আপনার প্রত্যেকটি বল কানেক্ট পেয়েছে কি পায়নি। যা হোক, এবার আমি সুন্দরভাবে ফ্ল্যাশার এবং সিপিইউ দুটি রিবল করে খুব সুন্দরভাবে ইনস্টল করব। এরপর আমি দেখব আমার ফোনটি রান হয় কি না। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর ভিডিও দেখে কেমন লাগলো সেই বিষয়ে অবশ্যই একটি কমেন্ট করবেন। পাশাপাশি ভিডিওতে লাইক করবেন, কারণ হচ্ছে যে আপনাদের কমেন্ট এবং লাইক এগুলো আমাকে অনেক আগ্রহ বাড়িয়ে দিবে ভিডিও তৈরি করার জন্য। আর আপনারা জানেন যে আমি সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি, প্রতিনিয়তই কিন্তু আমাকে কাজ করতে হয়, এবং কি এই কাজের ফাঁকে ভিডিওগুলো করা এবং সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করা এটি আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়, যে কারণে আমি কিন্তু অনেক দিন ভিডিও নিয়মিত আপলোড করতে পারিনি এবং কি ডিটেলস ভিডিও দিতে পারিনি। বেশ কিছু শর্ট ভিডিও আপলোড করেছি। আসলে আপনারা পাশে থাকেন এবং সাপোর্ট দেন, তাহলে হয়তো ভিডিওগুলো কন্টিনিউ করা হবে। তো আমার প্রসেসর এবং ফ্ল্যাশার উভয়টি কিন্তু ক্লিন করে তারপরে কিন্তু রিবল করতে হবে। আর যেহেতু এটি রিবলিং করা ছিল সেহেতু আমি খুব সুন্দরভাবে ক্লিন করে তারপর কিন্তু রিবলিং করেছি, এবং কি আমার রিবলিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন, আমার প্রসেসর রিবলিংটি একেবারে নিখুঁত মনে হচ্ছে। তো যা হোক, আমি প্রসেসরটি সাইড করে রেখে দিলাম। আমি এবার ফ্ল্যাশারটি রিবল করলাম। আর এখানে বারবার আমার সময় ক্ষেপণ করার প্রয়োজন নেই, আমি সরাসরি সিপিইউ ফ্ল্যাশার রিবল করে একের পর এক আমি ইনস্টল করে দেব। সরাসরি আমি ফ্ল্যাশার এবং সিপিইউ লাগিয়ে ফোনটি অন করার চেষ্টা করব, আর আমার বিশ্বাস এই ফোনটি এক চান্সে অন হয়ে যাবে এবং কি সম্পূর্ণভাবে যে প্রবলেমগুলো ছিল সেগুলো কিন্তু সব সলভ হয়ে যাবে। তো এরকম একটি কনফিডেন্স নিয়ে যখন আমি কাজ করি, সবসময় এ ধরনের কাজের কোয়ালিটির উপরে কিন্তু সব ধরনের কাজের কনফিডেন্স আসে। কারণ আমি বলছি না যে আমি সব ফোন রিপেয়ার করতে পারবো বা সব ফোনের প্রবলেম আমার কাছে সলভ হবে। এটির কারণ হচ্ছে যে আপনার পেশেন্টের কী অবস্থা সেটির উপরে কিন্তু ট্রিটমেন্ট। তো পেশেন্টের অবস্থা যদি খুবই করুণ থাকে, কঠিন থাকে, বোঝাই যাচ্ছে যে সে আর সুস্থ হবে না, তাহলে সেটার মধ্যে যে সময়, সেই সময় ব্যয় করে কিন্তু আমাদের সময়টি অনেক সময় লস হয়, এবং কি পাশাপাশি অনেক কস্টিং হয় যেগুলো খরচ করার কোনো প্রয়োজন ছিল না। যে কারণে আমি একটি কাজ করার আগে সেই কাজটি সম্পর্কে ডিটেলসে জানার চেষ্টা করি, এবং কি সেই কাজটি হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে, তারপর সেই কাজটিকে আমি সময় দিই। কারণ কাজ অনেক করা যায়, বাট সময়টি কিন্তু খুবই স্বল্প। কারণ আমি প্রতিনিয়ত যে কাজগুলো করি, একটি কাজ করতে গিয়ে যদি অতিরিক্ত সময় ব্যয় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অন্য আরেকটি কাজ আমি করার সুযোগ হারিয়ে ফেললাম। তো যা হোক, আমার ফ্ল্যাশারটি কিন্তু আমি আগে ইনস্টল করেছি, এবং কি এবার প্রসেসরটি ইনস্টল করলাম, এবং কি আপনার মাদারবোর্ড এবং আইসির কন্ডিশন অনেক বেশি ফ্রেশ এবং সুন্দর মনে হচ্ছে। আর এই আইসি দুটো এত সুন্দরভাবে রিবলিং করার পর, এই ফোনটি সম্পূর্ণভাবে ওকে হয়ে যাওয়ার পর, এই ফোনটিতে আশা করি আর কোনো প্রবলেম হবে না। তো একটি ফোনের কাজের যে কোয়ালিটি সেটি যদি মেনটেন করে করা যায়, তাহলে সেই ফোনটি কিন্তু
ভালো চলবে এটাই আমরা আশা করতেই পারি। তো আমি একটু রিডিং চেক করে নেব। হ্যাঁ, রিডিং নর্মাল রয়েছে। আসলে এই ফোনটিতে যে রিডিং থাকার কথা 20, 22, 25, 18 এরকম রিডিং যদি আসে, এই ফোনটি কিন্তু রান হওয়ার মতো একটি রিডিং। অনেক ক্ষেত্রে এরকম রিডিংয়ে যদি রান না হয় সেক্ষেত্রে প্রসেসর থেকে কিন্তু প্রবলেম হয়। তো আমি থার্মাল প্যাডটি আবার ইনস্টল করে দিলাম এবং খুব সুন্দরভাবে আমি ক্যামেরা সহ বিভিন্ন কিছু লাগিয়ে ফোনটিকে অন করার চেষ্টা করব। কারণ এই ফোনটি অন হওয়ার পর জানি না এটিতে পাসওয়ার্ড প্রোটেক্ট করা আছে কিনা। যদি অন হয় তাহলে আমি সম্পূর্ণ চেক করে নেব। আলহামদুলিল্লাহ, দেখুন আমি কিন্তু চার্জার লাগিয়ে দিয়েছি এবং কি আমার পোকো লেখা চলে আসছে। দেখুন, অনেক ভালো লাগে একটি কাজ যখন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করি, সেই কাজগুলো অনেক আনন্দ দেয়। আর সেই কাজগুলো হওয়ার পর এই যেমন আপনাদের সাথে শেয়ার করছি, এটি আমার কিন্তু ভালো লাগছে। এই কাজগুলো করে আমি অনেক মজা পাই, আনন্দ পাই, যে কারণে এই কাজগুলো করা। আসলে আমি যে আমার মধ্যে যে দক্ষতা বা যতটুকু যা আছে আমি সেটুক দিয়ে যেন মানুষের উপকার বা সেবা করতে পারি, সেই নিয়তেই আমি কাজগুলো করে থাকি। তো আসলে চেষ্টা করি সবসময় সুন্দরভাবে প্রত্যেকটি কাজ করার। এরপরেও অনেক কাজ আমি নিতে পারি না, কারণ হচ্ছে যে ফোনগুলো খুব খারাপ অবস্থা থাকে সেই ফোনগুলো কিন্তু আমার নেওয়া সম্ভব হয় না। বিশেষ করে পোকো X3 Pro যেগুলো ডেড হয়ে যায় সেই ফোনগুলো, যে ফোনগুলো ইনটেক থাকে সেই ফোনগুলো কিন্তু 100% আমার কাছে হবে এরকম সিওরিটি দিয়ে কিন্তু আমি কাজ করি। আর যে ফোনগুলো কোথাও দেখানো হয়েছে প্রসেসরটি খারাপ হয়ে গেছে বা মাদারবোর্ডটি চেঞ্জ করতে হবে, সেই ধরনের কন্ডিশনে ফোনগুলো কিন্তু ঠিক হওয়ার সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে। যে কারণে সেই ফোনগুলো কিন্তু আমি নিতে চাই না বা নেই না। আলহামদুলিল্লাহ, আজকের ফোনটি সম্পূর্ণ ঠিকঠাক আছে এবং কি সুন্দরভাবে কাজ করবে। তো কেউ যোগাযোগ করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।